99.8 FM. This is Radio Mohananda. .8 FM. আমন্ত্রণ সবাইকে সিনেমালার ফেসবুক লাইভে। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। যে যেখান থেকে আমাদের সঙ্গে থাকবেন ভেবেছেন আজকে আমাদের সঙ্গে আজকে কাকে নিয়ে এসেছি যেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার পরিচয় আমি নিজে দিতে চাচ্ছি না, কারণ খুবই গুণী একজন মানুষ, গুণী একজন আর্টিস্ট আমাদের সঙ্গে আজকে আছে, যাকে অনেক বন্ধুরা চেনে এবং তার জন্য দেখা যাচ্ছে আজকেও আমি একটু ফেমাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তিনি কে, রূপকের সঙ্গে কে আছেন আজকে আমরা তার মুখ থেকে শুনবো। হ্যালো ম্যাম। আমার মুখ থেকে শোনার কিছু নাই তো, তাই ওখানে ওই যে ক্যাপশনটা দেওয়া আছে না, ক্যাপশনে লেখা আছে, ক্যাপশনে দাও নাই আমার না। তুমি দেখছো, তুমি কি দেখছো, তুমি কি তোমার আমাকে তুমি স্ট্যাচু করে রেখে দিয়েছো, ব্যাপার কি আজকে? আচ্ছা যাই হোক, আপনাদের সঙ্গে রয়েছি আমরা রূপক এবং অধরা। অধরা, কি অবস্থা? আমন্ত্রণ আজকে সিনেমালায়। আজকের অবস্থা মানুষের যেমন ছেঁকা খাইলে যেরকম অবস্থা হয়, আমার হচ্ছে যে ছেঁকা খেয়ে মানুষ বেকা হয়, কিন্তু টেনশনের কিছু নাই, তোমাকে ঠিক দেখা যাচ্ছে। আমার হচ্ছে রাগ। তাই তোমাকে রাগলে কেমন লাগে এইটা দেখার আমার ভীষণ ইচ্ছে আছে, এবং এর আগে দেখতে পাচ্ছিলাম যে তোমাকে রাগলে কেমন লাগে। এখন একটা কথা বলি, সত্য বলবো না মিথ্যা বলবো? তুমি কখনো তো মিথ্যা কথা বলো না, সত্যটাই বলো তাহলে। না, হচ্ছে যে মানে আমাকে রাগলে যে কেমন লাগে, মানে রাগের এক্সপ্রেশনটা তো সবথেকে বেশি তুমিই দেখেছো। ঠিক আছে, মানে তার কাটা রাগ আরেকটা তার কাটা দেখেছি, তাই তো? ওটাই। আচ্ছা, তারকাটাকে তো তারকাটাই চিনবে, তাছাড়া কে চিনবে? ওনাকেও চিনার কথাও না। যাই হোক, আমন্ত্রণ সবাইকে আমাদের আজকে ফেসবুক লাইভে। প্রথমেই আমরা যেটা জানাই যে দিন ও তারিখটা আজকে জানিয়ে থাকি, কারণ নূপুর এবং রূপক থাকে, তো রূপক কিংবা নূপুর যে কোনো একজন ভুলে যায় দিন ও তারিখটি। তো তোমার কি মনে আছে আজকে মানে কি বার বা কোন তারিখটা? আজকে হচ্ছে ভাদ্র মাস চলছে, এটা আমি জানি, কারণ আমি ওই যে বৃষ্টি হচ্ছে না এটা আমি কাউন্ট করছি আর কি। তো বৃষ্টি এবার পাইনি, তো সেখান থেকে বাংলা মাসটা ইদানিং গণা হচ্ছে আমার। তো আজকে মেবি 2 তারিখ অথবা 3 তারিখ ভাদ্র মাসের। কিন্তু আমার কেন জানি বাংলা এই মাসটা মনে থাকে না, আমি মনে রাখতে পারি না যে আজকে। এটা আমিও রাখি না, কিন্তু যে বললাম না, এবার বৃষ্টি অনেক তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় হচ্ছে কম হচ্ছে, তো সেইখান থেকে হচ্ছে যে আমার মানে ওই জিনিসটা কাউন্ট হচ্ছে যে আষাঢ় শ্রাবণ এই দুটো হচ্ছে বৃষ্টির মানে সময়, বর্ষাকাল। তো শ্রাবণ মাসে একটু একটু বৃষ্টি হয়েছে, আষাঢ় মাসে যে বৃষ্টিটুকু হয় সেই বৃষ্টিটুকু কখন হবে? আচ্ছা, তোমার বৃষ্টি নিয়েছে, তোমার মনটাকে একটু ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে ট্রাই করবো যে বৃষ্টি আদৌ আসে কিনা। যদিও আজকে বৃষ্টি এসেছিল বিকেল বেলায়, তো বৃষ্টি কিছু রেখে গেছে, ছুঁয়ে গেছে। সন্ধ্যায় যখন আজকে বাইরে গিয়েছিলাম, বাইরের ওয়েদারটা এতটা দারুণ ছিল, হ্যাঁ মানে নাতিশীতোষ্ণ একদম, বাইকে ঘোরার মতো। তাই বাই দ্য ওয়ে, আজকে মঙ্গলবার 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 18ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ এবং 5 রবিউল আওয়াল 1448 হিজরি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি মানে তুমি কি হাসছো কেন? বেশি হাসি খুশি থাকলে মানুষ কি জিজ্ঞেস করে কি জানো, কি তুই প্রেমে পড়েছিস? আবার চুপচাপ থাকলে মুড যদি অফ করে বসে থাকো, কি তোর কি মন খারাপ, কি হয়েছে, ছাকা খেয়েছিস নাকি, তাহলে তুমি কোন ভাবে থাকবা বলো? এমন একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়, আমি বেশি কথা বলে এর কি হয়ে গেছে, কি পাগল হয়ে গেছে নাকি? আর হচ্ছে অন্যান্য মানে ধরো বেশি হাসছি, তখন বলবে যে হ্যাঁ নিশ্চয়ই ভালো কিছু হয়েছে এর সাথে, ওই জন্য এই অবস্থা। আর যদি চুপ থাকি তো বলবে তোমার মুখটা সবসময় এরকম গোমরা হয়ে থাকে, কোনো হাসতে জানো না, তুমি কোন দিকে যাবো সেটা বলো। এটা আমার সাথে হয়, অনেকবার হয়। আচ্ছা, এমন হয়েছে কিনা আপনাদের যে বেশি হাসলে মানুষ বলে যে কিছু পেয়েছে, হয়তোবা নাথিং, কিছুটা পেয়ে গেছে, হ্যাঁ হয়তোবা বলে যে খাজানাও পেয়ে গেছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, এমনটা বলেছে আজকে স্বাধীন হোসেন। আচ্ছা, স্বাধীন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমাকে কখনো সুন্দর লাগে? স্বাধীন বলেছে, হাই আপু এন্ড ভাইয়া, কেমন আছেন আপনারা? বলো কেমন আছো তুমি? আমি ভালো নেই।
আচ্ছা, অধরা খুব সুন্দর কথা বলে, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এত সুন্দর ঝগড়া করে মেবি এটা আমার জানা ছিল না। তার ফ্রেন্ডের সঙ্গে আজকে কথা বলছিল সন্ধ্যায়, মেবি কিছুক্ষণ আগে, মানে এত ঝগড়া করছে যে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। তোমাকে তুমি কি এটা- ঝগড়ার কোনো ক্লাস করেছো বা এখনো কোর্স করছো নাকি, একটু জানতে চাই। এটা কি তোমাকে এখানে বলা লাগতো? কেন লাগতো না? তুমি ঝগড়া করছো বিধায় আমি বলছি। তুমি বলেছো ভালো কথা, কিন্তু হচ্ছে না, থাক কিছু না। যাই হোক, আজকে টপিকটা ছিল মানে আমার তোমার mood- আজকে mood কেমন আছে? হ্যাঁ, আমার মুডের সাথে টপিকটা আজকে ম্যাচ হয়েছে, এটা হলো তাই? কথা। এটা কি কাকতালীয় ভাবে মিলে গেছে নাকি? কাকতালীয় ভাবে, Okay. কোইন্সিডেন্টলি। রায়হান ফরিদ আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন জি রূপক ভাইয়া ও অধরা আপু। ও মাই গড, অধরা আপুর জন্য আজকে রূপক ভাইয়া একটু হলেও ফেমাস হওয়ার সম্ভাবনা আছে। এটা মোটেই না, এটা সবাই জানে। রূপকের যে ফ্যান ফলোয়ার হচ্ছে, বিশেষ করে মানুষে বলে না যে মেয়ে মানুষের ফ্যান ফলোয়ার বেশি ছেলেরা হয়, আর ছেলে মানুষের ফ্যান ফলোয়ার বেশি হচ্ছে মেয়েরা হয়। কিন্তু রূপকের ক্ষেত্রে উল্টা, মেয়েরা তো ফ্যান ফলোয়ার আছেই, ছেলে ফ্যান ফলোয়ার যে কতগুলো আছে তার আনলিমিটেড। মানে আমরা যদি কোথাও ফিল্ডে যাই, তো সেইখানে কোন প্রোগ্রাম শুনেন আপনারা, যদি জিজ্ঞেস করি, বাইরে চান্স ধরুন জিজ্ঞেস করছি, আমাদের কোনো একটা কাজের জন্য লাগবে, তো জিজ্ঞেস করতে গিয়ে উত্তরে শুধু পাই আমরা এই যে শুনি এই রাত তোমার আমার, আর ওই সিনেমালাটা একটু শুনি, বাট এই রাত তোমার আমারটা বলতে কেউ কিন্তু ভুলে না রূপক ভাইয়া, মানে রূপক ভাইয়াকে ছাড়া আর কাউকে শোনে না। ছেলে মানুষ, যতগুলো ছেলে মানুষ আপনি জিজ্ঞাসা করলেই হলো খালি। এটার পুরো ক্রেডিট বা কৃতিত্ব তোমাদের। হ্যাঁ, তোমরা আছো বিধায় আমাদেরকে আপনাকে হয়তো আমরা হচ্ছে স্বাবলম্বী করতে পারিয়াছি। মানে হাতে কলমে দক্ষ ও সক্ষম, তাই না? আমরা আরো কিছু কিছু মানুষকে দক্ষ ও সক্ষম করে তুলেছি, যে কিছুদিনের মধ্যে বিদায় দিয়ে দেবো হয়তো কাউকে, তাই না? আছেন আমাদের সঙ্গে সোহাগ খান, আপনি বলেছেন হাই আপু, তোমাকে লিখছে, কই কাকে? চলে গেল। সোহাগ খান শুধু তোমাকে বলেছে হাই আপু, দেখো। হাই ভাইয়া, সোহাগ ভাইয়া, আপনি এর পরবর্তী কমেন্টে বলবেন হাই ভাইয়া আপনি কেমন আছেন, এবার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমাদের সঙ্গে লিখেছেন স্বাধীন, বলেছে দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। ভাইয়া এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে রেকর্ড করার মতো বিষয়, রূপক আর অধরা এটা যখন একসাথে হবে তার মানে বুঝে নিয়েছেন তবে ইতিহাস হয়ে এখানে গেছে একটা। একটু ব্যতিক্রম কিছু, মানে দুজন পার্সন, আমি খুবই কুল একদম শান্তশিষ্ট, ও কিন্তু খুবই কি বলে চঞ্চল, এটা আমি জানি, সবাই জানি আমরা। বাপরে। MGR রাব্বানি বলেছেন আসসালামু আলাইকুম অধরা কিউট বেবি, কেমন আছেন? আমি বললে তুমি হয়তো বলবা যে রূপক এটা বাড়িয়ে বলেছে, কিন্তু না, তুমি দেখছো তো নিজের চোখে, তাই না? ওয়ালাইকুম আসসালাম রাব্বানি ভাইয়া, কি অবস্থা আপনার, কিরাম আছেন বলেন? তাই কোথা থেকে আজকে দেখছেন এবং কোথা থেকে লিখছেন সেটাও জানাবেন পরবর্তী কমেন্টে। পড়ো। রায়হান ফরিদা, আজকে নূপুর আপু কোথায় গেছে জি রূপক ভাইয়া? বলেন জি আজকে রূপক ভাইয়া। নূপুর আপু আনফরচুনেটলি আমাদের সঙ্গে লাইভে আসতে পারেনি, তার জন্য আজকে অধরাকে নিয়ে এসেছি, তাই না? হুম। সোহাগ খান বলেছে কেমন আছেন আপু, বলো, উত্তর দাও। না, আমি নূপুর আপুর মতো অত ভালো পারফর্ম করতে পারবো না, যেটা হচ্ছে রূপকের সাথে নূপুর আপুর ম্যাচিংটা ভালো হয়, সবার সাথে হয় না যে কথা বলার কম্বিনেশনটা সবার সাথে সবার যায় না, তো ওরকম রূপকের সাথে আমার হচ্ছে একটা ডাকুমরা সম্পর্ক, মানে ঝগড়াটা সম্পর্ক, মানে ওর সাথে আমার ঝগড়া অলওয়েজ টাইম লেগেই থাকে। আর নূপুর আপুর সাথে ওর কথা বলার যে কেমিস্ট্রি সেটা হচ্ছে খুবই সুন্দর, এটা সবাই জানে। সো আজকে হয়তো ওর সাথে আমার ম্যাচ হচ্ছে না, কিন্তু তারপরে মানিয়ে নিতে হবে, করার কিন্তু কিছু নেই। আমি ওর কথার প্রেক্ষিতে একটু বলে নিতে চাই যে ঝগড়া করতে হয় দুই পক্ষেরই মতামত থাকতে হয়, আমি কখনোই আমার মত থাকে না, ও একা একা আমার সঙ্গে ঝগড়া করে। এরপর আমার সঙ্গে আমাদের সঙ্গে আছেন গ্রাম বাংলা, এই পেজ থেকে বলেছে হাই, ঠিক বলেছে এবং ওয়াও, কি ঠিক বলেছে আর অ কিসের জন্য হাই তুমি খুবই বুঝলাম, ঠিক ঝগড়াটে আছে। এটা বলেছো। আর গ্রাম বাংলা আইডি যেটা, সেটা আমি নামটা জানতে চাইছি একটু, যে আপনার নামটা কি বলে এবং ভালো, নিশ্চয়ই কোথা সুন্দর থেকে একটা আমাদের নাম সঙ্গে আছে। রয়েছেন? হুম। আমাদের সঙ্গে আরো আছেন আবু হায়াত, কেমন আছেন আপনারা দুইজন, বলো। আমি আজকে ভালো নাই। রূপক তো অল টাইম বিন্দাস থাকে, আর অধরা আজকে মন ভালো নেই, কারণ একটু আগেই বন্ধুর সঙ্গে খুব চিৎকার করে ঝগড়া করলো, তার রেস্টটা এখনো কাটেনি, ঠিক আছে? কথা বলার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারবেন। আছেন আমাদের সঙ্গে MGR রাব্বানি, আমি কিন্তু অধরা আপুকে বেশি শুনি, রাইট? এবার তুমি বলো আমাকে, তুমি যে এতক্ষণ থেকে আমাকে পাম্প পট্টি দিলা। না, শোনো একটা কথা, এটা জানো যে সব কথা বন্ধু যারা আছে তাদের হচ্ছে দেখবা যে কমন কিছু ফ্যান ফলোয়ার বেশি বেশি থাকে। তোমার যেমন অনেক ফ্যান ফলোয়ার আছে, আমার এরকম দুই একটা ফ্যান ফলোয়ার তো থাকতেই পারে, মানে স্বাভাবিক। তুমি কথাটাকে না উল্টো করে হলে- বলে দিলা। না হলে কি করে চলবে বলো, না হলে তো ওই
মানে বলে না যে গেও যোগী ভাত পায় না, আমার তো সেই অবস্থা হবে। ঠিক আছে, তুমি আমাকে পচাচ্ছ তো পচাও, ওকে, কোনো ব্যাপার না। তো তুমি রেলের চাকাকে কখনো পচাতে পারবে না, ঠিক আছে? আব্বানিকে বলবো এরপর থেকে আপনি রূপককেও বেশি বেশি শুনবেন আমার সাথে সাথে, ঠিক আছে? পরবর্তী কমেন্টে জানিয়ে দিন। না, সবার কিন্তু অনেক অভিযোগ, আমি কারো কমেন্ট পড়ি না, কারো পছন্দের গান শোনাই না, এইটা আমার সম্পর্কে অনেক অভিযোগ আছে, আমি জানি এটা। নাদিমুল ইসলাম নাইম আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া ও আপু? ওয়ালাইকুম আসসালাম নাইম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আজকে টপিকটা কিন্তু মজাদার, অবশ্যই সেই টপিকটা নিয়ে কিছু লিখেন। আছেন আমাদের সঙ্গে সোহাগ খান। হাই ভাইয়া, আমি যখন বললাম যে শুধু আপুকেই লিখছে, ওই জন্য আমাকে লিখেছে, তাই না? আমার কথাটা শুনেছে তাহলে। আপু কোন দোকানের চাল খাচ্ছেন জানতে চাই, দিন দিন এত সুন্দর হচ্ছেন, এর কারণ কি? এই খুবই সুন্দর এবং মূল্যবান কমেন্ট করেছে স্বাধীন। কই খামা খাই কি তুমি কি করছিলে? আসল কথা হচ্ছে স্বাধীন ভাইয়া হচ্ছে আমার খুবই 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 ভালো বড় ভাইয়া, প্লাস হচ্ছে ফ্রেন্ডের মতো বলা যেতে পারে। তো সেইখান থেকে আমি যেহেতু ওনার ছোট বোনকে বড় ভাইয়ার অলওয়েজ টাইম সুন্দরই লাগবে, ঠিক আছে? তুমি অনেক সুন্দর যুক্তি দিতে পারো, রাইট? যাই হোক, ভাই কি অবস্থা, কেমন আছেন আর দিনকাল কেমন যাচ্ছে? ছোট বোনকে তো ভুলে গেছেন। রূপক আছে, রূপকের সাথে আছে বলেই আজকে খোঁজ খবর নেওয়া হচ্ছে না, জীবনে খোঁজ খবর নেওয়া হয় না। আজকে তুমি আছো বিধায় স্বাধীন আজকে আমাকে লিখেছে। আমি জানি স্বাধীন ভাইয়া সব সময় তোমার সাথেই থাকে। আয়েশা সিদ্দিকা মৌসুমী, আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি কখন আমাদেরকে কমেন্ট করবেন। অলরেডি আপনি সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছেন আমাদের মাঝে। আপনি বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন? দুজনকেই বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী আপুকে বলবো 2 দিন না 3 দিন আগেই যেন রূপকের সাথে আপনার সম্পর্কে কথা হচ্ছিল, কি একটা কথা যেন আমার মনে পড়ছে না এখন জাস্ট, বাট কি একটা কথাতে বলা হলো যে মৌসুমী আপু আমাদেরকে আর কমেন্ট করে না। উনি মেবি গত উইকে একটু অসুস্থ ছিলেন, সম্ভবত হাত কিংবা পায়ের কোনো একটা প্রবলেম হয়েছিল। দেখেছিলাম। ধন্যবাদ আপু আমাদেরকে লেখার জন্য। তবে আপনি চাইলে এই বৃষ্টি ভেজার এই রাতে কফির আমন্ত্রণ করতে পারেন আমাদেরকে। হ্যাঁ, আর কদম ফুল কিন্তু আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ। আমাদের একটা কদম ফুলের গাছ ছিল, যদি আমি জানতাম যে তোমার পছন্দ তাহলে আমি সেই গাছটাকে কাটতাম না, ঠিক আছে? বাপরে কি পরিমাণে পাম দিচ্ছে। নাদিমুল ইসলাম নাইম দুজনকে দুটো লাভ দিয়েছে, থ্যাংক ইউ। ইব্রাহিম খলিল ভাইয়া বলছে, রূপক ভাইয়া আপু কেমন আছেন? আমার জগৎ সংসারটা আমার ভিটামাটি ঘর গানটা শোনান। আমরা ট্রাই করব, সঙ্গেই থাকবেন। আর কি অবস্থা আপনার, কোথায় আছেন এখন, লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে, ওকে? এমজিআর রাব্বানি বলেছে, এখন কি একবার ঝগড়া করেন তো দেখি। আমাকে দেখে মনে হয় যে আমি ঝগড়া করতে পারি। রাব্বানিকে বলবো যে ওর সাথে আমার ঝগড়াটা হচ্ছে ওইভাবে বলে কয়ে আসবে না, মানে কথা বলছি নর্মাল কথা বলতে বলতে হুট করে লেগে গেল একদম, কি কথাতে আসলে নিজেরাই বুঝতে পারি না আসলে কি কথাতে ঝগড়া লাগলো এরকম না। আমি বন্ধুদেরকে বলতে চাই যে আমাকে দেখে কি মনে হয় যে আমি ঝগড়া করতে পারি? কখনোই না, কারণ আমি খুবই সিম্পল একজন মানুষ এবং খুবই শান্তশিষ্ট একজন মানুষ। ওই যে বললাম শান্তশিষ্ট, আর মানে কথাটা শুনে না আর তোমাকে বাড়াতে হবে না কিছু, ঠিক আছে? আরো কে আছেন একটু পড়ে নিব পাঠানো কমেন্ট। প্রসেনজিৎ কুমার কুন্ডু, ভালোবাসার ভাইয়া আপুগুলা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি এবং বরাবরের মতোই ভালো আছি। তবে আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে লিখবেন আপনার আপুকে, ভাইয়াকেও। থ্যাংক ইউ। এরপরে আছেন আমাদের সঙ্গে আরো একবার লিখেছেন, আপুকে আজকে বেসম্ভব সুন্দর দেখাচ্ছে, রহস্য কি জানতে চাই। আর আমার ভাইয়া তো চিরন্তন সুন্দর, মানে এভারগ্রিন উনি। আর বেসম্ভব সুন্দর বলতে কি, মানে যে সুন্দরের শেষ নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ মিতা, উনি আমার মিতা হয়। আমি জানি এটা। আমাদেরকে চায়ের ইনভাইট করলেন না, আপনার কি অবস্থা? চেয়ে কিন্তু দাওয়াত নিলাম, ঠিক আছে? এখন কি অবস্থা অবশ্যই জানান। মৌসুমী আপুকে বলবো। বড় নাদিমুল ইসলাম নাইম আছে আলহামদুলিল্লাহ, কিসের জন্য মানে উনি কেমন আছেন এর উত্তর জানিয়েছেন সম্ভবত। ও আচ্ছা, শুকরিয়া, জানি আপনি সবসময় ভালো থাকেন, এটাই প্রত্যাশা রাখি। সোহাগ খান আছে, বলেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি কেমন আছেন এই মুহূর্তে, কি করছেন একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে, ওকে? আচ্ছা, আমি একটা কমেন্ট পড়ে নিতে চাই।
এই মুহূর্তে নতুন একটা ঘন্টা রাত 9টা আমাদের স্টুডিওতে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ আরো একবার সিনেমালার ফেসবুক লাইভে আছে আমাদের সাথে, মানে আমরা আছি আপনাদের সাথে অধরা এবং রূপকের রূপক। সাথে অধরা আছে, অধরার সাথে রূপক, না, রাইট? রূপক আর অধরা, এটা হচ্ছে মেন কথা, কাকেও মানে- কারো সাথে নাই। সূত্রটা হচ্ছে এরকম, আমি একটা কান ধরবো, হ্যাঁ, হয় ডান হাত দিয়ে ধরবো No নইলে বাম logic. হাত দিয়ে ধরবো। না, না, তুমি লজিক। লজিকে পছন্দ করো, ঠিক আছে? না, কেউ কারো সাথে নাই, রূপক আর অধরা আছে। আর কি এটা সুন্দর হয়েছে, গান তো সবাই শুনতে চায় কিন্তু গান তো শুনি না। শোনো, রুকুনুজ্জামান হৃদয় বলেছে, ও আচ্ছা, তোমার কণ্ঠে আজকে আমরা একটা গান শুনবো। ওই যে- তুমি গুনগুন করে কি একটা গান গাইছিলা না, যে কি যেন একটা গান, আমি ট্রাই করছি, হ্যাঁ, তুমি কোনটা গান গাইবে বলো। আমি তো গান গাইতে জানি না রূপক। তাই না? হুম। আপনি করতে পারেন ঝগড়া কিন্তু অধরা আপু করবে না। তাই আমাকে দেখে ঝগড়াটা মনে হয়? এই যে রাব্বানি ভাইয়া, বুঝছো? না, রাব্বানি ভাই তোমার দিক থেকে কথা বলেছে, এটার কোনো সত্যতা নাই। ওকে, বাই দ্য ওয়ে আমাদেরকে লিখেছেন প্রসেনজিৎ কুমার কুন্ডু, রেলের চাকা পচানো যায় না, কথাটা চমৎকার বাস্তব বলেছেন ভাইয়া, রাইট? হ্যাঁ, যায় না তো। পড়ো, পরের কমেন্ট পড়ো। কে বলেছে এটা? দেলোয়ার আচ্ছা না, আসসালামু আলাইকুম জি নানা নানি, চাপাই পলসা থেকে। ওয়ালাইকুম আসসালাম নাতি, কি অবস্থা আপনার? নাতি। হ্যাঁ, আশা করছি ভালো রয়েছেন। আপনি যেখানে রয়েছেন সেখানে কি বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন, হ্যাঁ? হ্যাঁ, এখন জায়গায় জায়গায় বৃষ্টি হয় মাঝে মধ্যে, দেখা যায়। পড়ো তোমার মিতার কমেন্ট, তুমি আয়েশা পড়ো। সিদ্দিকা মৌসুমী বলেছেন, আমি সবসময় সকল সিচুয়েশনেই ভালো রাখি নিজেকে, আলহামদুলিল্লাহ। তো জেনে ভালো লাগলো। সত্যিকার হ্যাঁ। এইটা একজন মহৎ উদ্যোগী ভালো মানুষের একটা চিন্তা ভাবনা, যে আপনি অন্তত নিজেকে ভালো রাখার ট্রাই করেন। কিন্তু আমরা কি করি, যে মন খারাপ হলো, কেউ কিছু বললো, একদম নিজেকে ভেঙে চুরে কান্নায় বা মন খারাপের কোনো একটা কিছু হয়ে যায়। তো তুমি যে আজকে টপিকটা দিয়েছো সেটা নিয়ে তুমি তোমার একটু কথা বলো। বেশি হাসো, তোমার সাথে কি এরকম কখনো কিছু হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে এরকম অনেক কিছুই হয়, বা অনেক মানুষই বলে কি ব্যাপার এত হাসি খুশি, কিছু পেয়েছিস নাকি, কিছু হয়েছে নাকি, বা কোনো কিছু। আবার মুড খারাপ, মুড অফ থাকলে কি হয়েছে, কেউ কষ্ট দিয়েছে বা কোনো প্রবলেম হয়েছে বা কোনো কত কিছু একদম। তোমার সঙ্গে কি এরকম কখনো হয়েছে? আমার সঙ্গে এটা সব সময় বেশিরভাগই হয়। বিশেষ করে হচ্ছে এই কথাটা আমাকে বেশি বলে হচ্ছে মৌটুসি আপু। হুম। যদিও মৌটুসি আপু এই মুহূর্তে শুনছে কিনা জানি না, বাট হচ্ছে মৌটুসি আপু এই কথাটা বেশি বলে। তোমার সবসময় একটু ফ্রি থাকলে কি হয়, মানে যখন আমি কিন্তু হাসতে হাসতে কিন্তু যখন হয় না মাঝে মধ্যে মুড অফ হয়ে যায়। এই তো তোমার মুড অফ কেন হলো, কিসের জন্য হলো, একটু হাসি খুশি থাকতে পারো না। আবার যখন বেশি হাসে মেয়েটা পাগলি হয়ে গিয়েছে, এরকম তো ভালো লাগে মাঝে মধ্যে। আচ্ছা, তোমাকে যদি লবণ দিদি বলে ডাকি তাহলে কেমন লাগে, কেমন হবে অনুভূতি, এটা একটু জানতে হচ্ছে চাই। লবণ দিদি যদি বলে থাকে তাহলে বলবো যে তুমি কি জানো যে লবণ হচ্ছে পায়েস রান্নাতেও একটু হলে লবণ ব্যবহার করে। তুমি এটাই বোঝাতে চাচ্ছ যে লবণের প্রাধান্য সব জায়গায়, রাইট? রাইট। তো যাই হোক, তোমাকে যদি এই মুহূর্তে লবণ দিদি বলা হয় তাহলে তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আমি জানি, আমাকে যিনি লবণ দিদি বলে ডাকে তিনি হচ্ছে। তার কমেন্ট পড়ো তুমি। হ্যাঁ, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই এম তো অবাক নূপুর দিদির অনুষ্ঠানে লবণ দিদির আগমন, রূপক দাদাকে তোমার অনুষ্ঠানে তো আমাকে আগমন জানিয়ে যাই হোক, তোমাকে শুভেচ্ছা তোমাকে স্বাগতম বরণ করে দিয়েছে। নিলাম, হ্যাঁ। হ্যাঁ, আমরা শ্রোতা বন্ধুরা সবাই মিলে জানাই লবণ দিদিকে অভিনন্দন, শুক্রিয়া। বাট হচ্ছে এটা কাকতালীয়, মানে রূপকের অনুষ্ঠানে আমি এসেছি, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা, তোমার কাছে কিছু কথা আমি আজকে জানতে চাইবো, তোমার আচ্ছা, সুযোগ বলো। হয়েছে, হ্যাঁ? হ্যাঁ, ও বাপরে। এই যে তুমি এত সুন্দর করে কথা বলো, মানুষের হৃদয়টাকে একদম টাচ করে যাও, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা কি তোমাকে কেউ বলেছে, মানে কারো জাস্টিফিকেশনে বলছো নাকি নিজের অবজারভেশনে? আমার অ্যানালাইসিস। তোমার অবজারভেশনে বলছো, তাই তো? তোমার অবজারভেশনে যদি হয়, এটা তুমি আমাকে হচ্ছে যে লেখভুল করার জন্য বলছো। না, এটা কখনোই না, কারণ হচ্ছে কখনোই আমার না। কণ্ঠ তো ভালোই না, তার উপরে তুমি তো বলেইছো আমি ঝগড়াটে। মানে ঝগড়াটে হলেই যে তুমি সুন্দর করে কথা বলতে পারবে না, এটা তোমার একটা গুণ, এক্সট্রা গুণ, যে তুমি ঝগড়া করতে পারো। আচ্ছা, মানে ঝগড়া করাটা এক্সট্রা গুণ? হ্যাঁ, গুণের মধ্যেই তো মানে পড়ে। গুণের মধ্যে পড়ে, এটা তো আমি জানি না। আচ্ছা, আমরা আরো কিছু কমেন্ট পড়িনি, হ্যাঁ। আচ্ছা, গান শুনতে চাই আয়েশা আপু, কথা অন্যদিকে নিয়ে গেল রূপক ভাই। ওকে, রকুনুজ্জামান হৃদয় বলেছে, হ্যাঁ। আমি তো শুরুতেই বলেছিলাম তোমার কণ্ঠে আজকে একটা গান শুনবো। মেবি তুমি একটা গান গাইছিলা গত উইকে, না কি যেন একটা গান গুনগুন করে গাইছিলা, এটা সম্ভবত ওপার বাংলা সিনেমার কোন একটা গান মনে হয়। ওই যে দেশের রং ধনু। ইয়েস ইয়েস, হ্যাঁ, আমরা শুনি একটু, হ্যাঁ। না, আজকে তো আমার গলার অবস্থা 12টা বেজে। আমরা তুমি 12টা বাজাও 13টা বাজাও, সমস্যা নেই, তুমি আজকে একটু গান শোনাও একটু। তুমি আগে শোনো, আমি ততক্ষণ মনে করে 2 লাইন, আমি সিরিয়াসলি ভুলে গেছি। আচ্ছা, তুমি কমেন্টগুলো পড়ো, আমি ট্রাই করি, হ্যাঁ। যে দেশের রং ধনু, এই গানটার কথা বলছো? হ্যাঁ, ট্রাই করো, দেখো তো।
আমি ট্রাই করছি, গানের তুমি lyrics প্রস্তুতি নাও। লাগবে। তাই হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বেশি পারি না, ওই 2 লাইনই। আমরা 2 লাইনই শুনবো একটু। হ্যাঁ, ওখানে লিখো লিরিক, তাহলে আসবে। ওই যে উপরে যাও, উপরে উপরে, সব উপরে। অধরার তো। কোথায় এটা? হ্যাঁ। গাও। আরে না, তুমি আগে একটু গাও, তারপর না, তোমার পছন্দের গান, তোমার কাছে যেটা সুন্দর মানে লাগে সেটা আমার এটা সুর আমি জানি না হবে কিনা, তবে ট্রাই করছি। তুমি অন্য গান গাও। অন্য গান করব, তবে তুমি এটা গান ভালো করো, তাই আমি তোমাকে কি ডট আমার ডট ডট। একটু আমার তো গলার অবস্থা 12টা বেজে আছে। যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। গাও। আর হবে না, আছে কণ্ঠ 12টা বেজে। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। আমরা একটা লাইন শুনি তোমার কণ্ঠে, একটু গাও। আচ্ছা, উপরে। হুম। আচ্ছা, লাইভটা দেখাও, তুমি লাইভটা ওপেন করো একটু দেখি। আমরা গানটা শুনে নিই আগে, বলো। ওকে, আমি এটা সব সময়ই গাই, একটু এই 2 লাইনই। ওকে। যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। অ্যাকচুয়ালি আমার গলা খুবই আমি একটা হাত তালি দিতে চাই, খুবই সুন্দর করে গান গেয়েছে। মানে অধরাও যে এত সুন্দর মানে করে গান করতে পারে, গাইতে গেলে কিন্তু সুরটা ভেতর থেকে আসা লাগে। আমার আসছে না, ওইজন্য আমার কণ্ঠটা চেপে গেছে, তো কিছু মানে মাইন্ড করবেন আসছে না না। বিধায় এত সুন্দর করে গেয়ে মানে দিয়েছে, আমার তাই তো? প্রচন্ড গলার অবস্থা খারাপ। তাহলে যদি সুরটা আসতো তাহলে কি একটা অবস্থা হতো? গলা ছেড়ে গাইতে পারতাম। আচ্ছা, এই অ্যাকচুয়ালি গানটা তো গলা ছেড়ে গাইতে হয়, আমার তো গলা চেপে গেছে। ধন্যবাদ অধরাকে খুব সুন্দর করে গান করার জন্য। কমেন্ট ছিল। আছেন আমিও ভালো আছি, টিটিসি থেকে এসে আপনাদের লাইভ দেখছি, নিচের ভালো একটা কমেন্ট লাগছে। মিস হয়ে গেছে দোলরে। আমরা পড়তে চাই। প্রসেনজিৎ কুমার কুন্ডু এটি বলেছে। নিচের কমেন্টটা পড়ো আগে, ওই যে দেলোয়ারের কমেন্টটা। আচ্ছা, ভাইয়া আপু আপনাদের কথা উপস্থাপনা সত্যি চমৎকার, তবে অধরা আপুরটা খুব চমৎকার। ওকে, 12টা হোক 13টা হোক গান শোনান মানে কণ্ঠের 12টা বাজুক 13টা বাজুক 14টা বাজুক, তুমি গান শোনাবা খারাপ। না। আমি রকুনুজ্জামান হৃদয়ের সঙ্গে একমত। অলরেডি অধরা গান শুনিয়ে দিয়েছে এবং কমেন্ট করেছে একজন। না, আমি আসলে কথা দিচ্ছি, হচ্ছে নেক্সট টাইম যদি গলা ভালো থাকে তো ভালো করে শোনাবো। মাশাআল্লাহ, কণ্ঠটা অনেক সুন্দর। আমার ভাত মরে গেছে, এখন আমি তরকারি খাবো আর পানি খাবো, তুমি থাকো। আচ্ছা, বৃষ্টি দেখি না অনেক দিন, শাহিন আলম বলেছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে হচ্ছে না। ওকে শাহিন, কি অবস্থা জানতে চাই, কেমন আছে? গতকালকে ভালো ছিল। তো কমেন্টগুলো পড়ে গেল, অনেকগুলো আছে মেবি। দেলোয়ার হোসেন বলছে না, আজকে বৃষ্টি হয়নি, আমি আছি ঢাকা নবীনগর স্মৃতিসৌধের পাশে। আচ্ছা, প্রসেনজিৎ কুমার টিটিসি থেকে দেখছিলেন, ও আচ্ছা, এখান থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রবীর মিত্রশীল বলেছে সাথে আছি। থ্যাংক ইউ। প্রবীর মিত্রশীল কমেন্ট করেছে, এটাই অনেক। পড়ো। সভাপতি রেডিও শ্রোতা ক্লাব বাগমারা, শ্রোতা বন্ধন ক্লাব শিবগঞ্জ বগুড়া থেকে। রোমান্টিক ভাইয়া ও কিউট আপু, কেমন আছেন সবাই? আপনাদের জানাই। তুমি পড়ো, আমার গলার অবস্থা 12টা বেজে গেছে। আপনাদের জানাই রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আপনি গান শোনার জন্য বলেছেন বাধা এই সিনেমা থেকে কনক চাপা ও আসিফের কণ্ঠে, এই তুমি সেই তুমি যাকে আমি চাই। এই তুমি সেই তুমি, এটা গাও। আচ্ছা, আরে না, আচ্ছা, কে কমেন্টগুলো গাও। কমেন্টগুলো পড়বো আগে। আচ্ছা, আমাদের সঙ্গে আছে মারুফ। কে বলে রে শিল্পী নাই, শিল্পী দেখতে রেডিও মহানন্দা ফেসবুক লাইভে আই। আমার লবণ দিদি মিষ্টি মিষ্টি গান গাই, লবণের মতো সারা দুনিয়ার মিষ্টির নাম যদি হয় লবণ দিদির কণ্ঠে হচ্ছে সারা দুনিয়ার শিল্পীর মধ্যে অন্যতম। রাইট, যাবো পরে কমেন্ট অনেকগুলা। ইসমাইল আমাদেরকে কমেন্ট করেছেন। তারপরে আবিদা সুলতানা বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। মোস্তাফিজুর রহমান আমাদেরকে লিখেছেন, আপনি বলেছেন যে আপনারা দুজনে একসাথে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়ের সাথে দেখা হয়েছিল। বাহ, চমৎকার গেয়েছেন জি বুবু। রীতা আপু বলছে। রীতা আপু কি বলছেন, আর লজ্জা দিয়েন না, আমার কণ্ঠ 12টা বেজে আছে, রূপক এখন কি আর বলবো। আপনার কণ্ঠে একটা হয়ে যাক, মানে অধরা আপুর কণ্ঠে গান শোনার পর আমি যদি গান গাই, আমার কণ্ঠ কেউ গান শুনবে না। ছি ছি।
তো হচ্ছে আমাদের সাথে আরো অনেকেই আছে। আমাদের এখানে গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তাই। যাই হোক, মোস্তাফিজুর আজকে আমাদেরকে লিখেছে। মোস্তাফিজুর তো শুধুমাত্র শুভ্রকেই লেখে, কিন্তু তারপরে যে আজকে আমাদেরকে লিখেছে। তোমাকে 100-তে 100 দিলাম, হচ্ছে 10-এ 10 দিলাম, আর এতগুলো লাইক দিলাম। ওকে, বুঝতে পেরেছো? আর যাই হোক, তুমি ঢাকা থেকে আসলে একটা খাইদে দিয়ে দিও, ঝামেলা শেষ। আমি তো ঝামেলা শেষ হবে না, শুরু হবে। আমি ঢাকা থেকে তো রিতা খাতুন সাথে আছে। না থাক, আমি ভদ্র হয়ে গেছি আগের থেকে অনেক। আরো কে কে আছেন একটু চট জলদি লিখবেন। 9টা 11 মিনিট। আজকে তোমার কণ্ঠে গান শোনার পর আমার গান আজকে আর আসবে না। নেক্সট উইক যাও, তুমি আমাকে এভাবে লেগ পুল করছো তো গান মুখস্থ করেই আসবো তোমার সাথে পাল্লা দেওয়ার জন্য। নুরুল হুদা লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর হরিপুর থেকে, আপনাদের আলাপচারিতা ভালো লাগছে, মিষ্টি মধুর গান শোনান। এই যে রূপক রেডি আছে। আরো আছেন আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান, আজকে ঝিরিঝিরি বৃষ্টিতে বাইকে ঘুরলাম। আচ্ছা তাই, তবে বাইক নিয়ে একটু কথা বলে নিতে চাই। এখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হচ্ছে, তুমি একটু বলো। আপনারা অবশ্যই হচ্ছে সাথে হেলমেট রাখবেন, আর আপনার পেছনে যদি কেউ থাকে তাহলে তার জন্য এক্সট্রা হেলমেট নেবেন, মানে দুজনের মাথাতেই যেন হেলমেটটা থাকে। আর ওই যে হয় না, ওই ব্রেক যেগুলো আছে রাস্তায় উঁচু নিচু যেগুলো ব্রেকগুলা রাস্তাতে থাকে, ব্রেক দেওয়ার জন্য, ব্রেক স্লো করার জন্য, গাড়ির গতি স্লো করার জন্য, ওইগুলো একটু মেনে চলবেন। অনেক সময় হয় কি অন্ধকারে ওইগুলো দেখা যায় না, আবার হ্যাঁ ওইগুলা হচ্ছে ওই বিটগুলা হচ্ছে দেখে দেখে রাস্তা যানবাহন চালাবেন, বাইক চালাবেন। আর সামনে পেছনে ডানে বামে কোন ধরনের গাড়ি আসছে সেই অনুযায়ী সেই গতিতে গাড়ি চালাবেন। আজকে যেমন একসাথে 14 ঘন্টার ব্যবধানে 5 জনের মৃত্যু বাইক অ্যাক্সিডেন্ট, আপনি চিন্তা করেন, এবং ইয়াং সবাই। আরো একটা কথা বলে নিতে চাই, বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশাসন থেকে গাড়ি ধরা হচ্ছে, তো আপনি হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে গাড়ির কাগজ, মূল কপি যেগুলো ট্যাক্স টোকেনের মূল কাগজ অর্থাৎ অরিজিনাল কাগজগুলো সঙ্গেই রাখবেন। আর যদি কাউকে পেছনে বসান তাহলে তারও কিন্তু হেলমেট আপনাকে রাখাটা বাধ্যতামূলক, ঠিক আছে? নইলে কিন্তু মামলা খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি যেখানেই যান না কেন মূল কাগজপত্রগুলো অন্তত সাথে রাখবেন, হ্যাঁ? আর দেখে শুনে কিন্তু গাড়ি চালাবেন। আমাদের মনে হয় যে বিদায় নেওয়াটা উচিত, কারণ 9টা বেজে 12 মিনিট আমাদের স্টুডিওতে। আর কে কে আছে? তুমি একটু গানটা গেয়ে নাও না। আমার এই মুহূর্তে গান আসছে না, আমি ভুলে গেছি গানের সকল ভাষা। ও বাপরে, আমাকে দিয়ে গায়ে নিলে আমার গলার অবস্থা। 13টা বেজে আছে, 12টা 13টা ছবি তাও। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই, ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে আসতে, মরণ এলেই মরবো আমি তোমায় ভালোবাসতে বাসতে। যাই হোক, তোমাকে আর মরতে দিচ্ছি না, তুমি বেঁচে থাকো সবার মাঝে, সবার ভালোবাসা নিয়ে। আরো দুটো অলরেডি কমেন্ট চলে এসেছে, আমরা বিদায় নিব, তখন কিন্তু কমেন্ট আরো চলে আসছে। হ্যাঁ, মারকলি আছে, ঝিরিঝিরি বৃষ্টিতে বাইকে ঘুরতে অনেক ভালো লাগে, সাথে সবুজ প্রকৃতি, পেছনে বিশেষ কেউ থাকে না, 2-3 বন্ধু থাকে, কিন্তু হেলমেট একটা। না, এটা একদমই ঠিক না, এটা একদমই ঠিক না। হ্যাঁ, হেলমেট রাখতে হবে। বিপদ কখন চলে আসে হুট করে এটা কেউ জানে না, তাই অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং হেলমেট ব্যবহার করবেন। হ্যাঁ, দেলোয়ার বলছে, ভাইয়া চাঁপাইনবাবগঞ্জে আমি কি শেষ না? আচ্ছা, অনেক দিন থেকে বাসা যায় না, সামনের মাসে বাড়ি যাবেন। ও আচ্ছা, আম চাঁপাইনবাবগঞ্জে অলওয়েজ টাইম পাবেন। এখন কাটিমো নাম পাওয়া যাচ্ছে, তারপরে বাড়িফোর পাওয়া যাবে না, যেমন ল্যাংড়া, ক্ষীরসাপাত, গোপালভোগ এগুলো সবসময় পাওয়া যাবে না। অধরাপুর কণ্ঠ অনেক সুন্দর, নেক্সটে আরো গান শুনতে চাই, রকুনুজ্জামান হৃদয় বলেছে। নেক্সটে যদি হচ্ছে, আপনি তো আর আমার শো শুনেন না, আপনি শুধু শুনেন রূপকের শো, কখনোই না। নেক্সট টাইম যদি হচ্ছে আপনি কমেন্ট করেন এবং রূপকের শোয়ে যদি আমি আসি, মানে অ্যাকচুয়ালি রূপকের শোয়ে যদি আমি আসি, তাহলে হচ্ছে অবশ্যই গান প্র্যাকটিস করে আসবো, কারণ এটা মাথায় রাখলাম যে না, এখানে এসে একটা 2 লাইন হলেও গান গাইতে হবে। ওকে, ইব্রাহিম খলিল বলেছে, গান আর আড্ডায় সুন্দর ঠিকানা 98.8 FM রেডিও মহানন্দা। ওকে, সুমন আলী আছে, হাই হাই হ্যালো। সজীব বলছে, হাই, কি অবস্থা সজীব, কি কেমন আছেন এবং কোথা থেকে অনেকক্ষণ পর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন? সোহাগ খান বলেছে, অস্থির ভাইয়া এবং আপু। ওকে, আমরা জানি সোহাগ খান ভাইয়া, লাইক দিলাম। আচ্ছা, আমরা বিদায় নেব। হ্যাঁ, সবাই আজকের মতো টাটা বাই বাই জানাবো, যেতে যেতে বলবো যে এখন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপটা প্রচুর বেড়েছে,
তো অবশ্যই আপনারা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে এরকম বৃষ্টি হবে এখন, কারণ হচ্ছে অসময়ে বৃষ্টি এগুলা। তো যেহেতু শ্রাবণ আষাঢ় মাসে তো তুলনামূলক বৃষ্টি হয় নাই, এখন কিন্তু হবে। তো এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন, দরকার হলে বাসায় সবসময় অ্যারোসল, মশার কয়েল কিংবা হচ্ছে যেগুলো পাওয়ার জেল থাকে যেগুলো, সেগুলো অন করে রাখবেন, দিয়ে রাখবেন। আর ছোট বাচ্চা বয়োবৃদ্ধদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন, প্লাস হচ্ছে নিজেদেরও খেয়াল রাখবেন। যদি কোনো এরকম লক্ষণ হয় যেগুলো ডেঙ্গু হওয়ার প্রকোপ, যেগুলো লক্ষণ ধরা দেয়, সেগুলো যদি হয়, ওরকম মনে হয়, আপনার সন্দেহ হয় যে না ডেঙ্গু হয়েছে মেবি, তো সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে সেটা ক্লিয়ার আউট করে নেবেন। যদি না হয় সেটা ভালো কথা, কিন্তু গিয়ে চেক আপটা করে নেওয়াটা বেটার। সো সাবধানে থাকবেন অবশ্যই। আমরা কিছু নামের প্রাপ্তি স্বীকার করব। আচ্ছা, আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ বাবুল এবং মোস্তাফিজুর রহমান আরও একবার। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নেব, তবে নেক্সট কোনো একটা দিন চলে আসবো আবারও কাউকে সঙ্গে নিয়ে, হয়তো বা অধরাই হতে পারে বা অন্য কেউ হতে পারে, রাইট? ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে কথাটা আমি কন্টিনিউ বলি আপনাদেরকে, যদি কারোর সঙ্গে একটু ভালো সম্পর্ক থাকে, সেটা গুড রিলেশন হতে পারে, একটু যোগাযোগটা রাখবেন, কারণ যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই বেঁচে থাকে না। ওকে, ভালো থাকবেন। আর তুমি একটু ঝগড়া কম করবা। হ্যাঁ, তোমার সাথে ঝগড়াটা আমার কম হবে না, এটা মাস্ট। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি।